আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ডিসি অফিসের নিয়োগ সার্কুলার দেখাবো, যেটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। তো আজকের এই ভিডিওটা নিয়ে সকল কিছু আলোচনা করা হবে সার্কুলারের। এখানে পদের নাম রয়েছে, বয়স, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা রয়েছে। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা দেখাবো। সকল কিছু এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আবেদন করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি। অর্থাৎ আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, একদম 64 জেলার ডিসি অফিস, সিভিল সার্জনের কার্যালয় থেকে শুরু করে একদম অধিদপ্তর, মন্ত্রণালয়ের যত নিয়োগ সার্কুলার, সকল সার্কুলার আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন প্রকাশ হওয়ার পরেই। তো আজকের সার্কুলারটা দেখাবো। জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ডিসি অফিস কিশোরগঞ্জে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এখানে বেশ কিছু পদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে, জেলা প্রশাসক কার্যালয় কিশোরগঞ্জের অধীনে সার্কিট হাউসে নিম্নবর্ণিত শূন্যপদে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিশোরগঞ্জের জেলার প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন ডিসি কিশোরগঞ্জ টেলিটক.com ভিডিও অনলাইনের মাধ্যমে। তো এখানে আবেদনের জন্য আপনাদেরকে বেশ কিছু বিষয় নিচে বলে দেওয়া রয়েছে, এগুলো দেখানোর জন্য অনুরোধ করা হচ্ছে। তো এখানে ১ নম্বর পদের নাম রয়েছে বেয়ারার, যেখানে ২০তম গ্রেডে ৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারাই কিন্তু এই বেয়ারার পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করে এই বেয়ারার পদে আবেদন করা যাবে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে ৩টি পদ রয়েছে। এছাড়াও ২ নম্বরে রয়েছে বাবুর্চি পদ, যেখানে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। একটি পদ রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র ৮ম শ্রেণী পাস থাকলেই কিন্তু বাবুর্চি পদে আবেদন করতে পারবেন। তবে বাবুর্চির কাজের জন্য ৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। ৩ নাম্বার পদ সহকারী বাবুর্চি নিয়োগ দেওয়া হবে। তো এখানেও ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ২ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র ৮ম শ্রেণী পাস থাকলেই সহকারী বাবুর্চি পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ৪ নম্বরে মালি পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র ৮ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে ৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সুস্বাস্থ্যের অধিকারী হইলে আবেদন করা যাবে। তো সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলি এখান থেকে, এই বেয়ারার পদে আবেদন করতে চাইলে এসএসসি পাস থাকতে হবে। বাবুর্চি পদে আবেদন করতে চাইলে ৮ম শ্রেণী এবং আপনার অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এছাড়াও সহকারী বাবুর্চি পদে আবেদন করতে আপনাকে ৮ম শ্রেণী এবং অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। আর মালি পদে ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে চাইলে শুধু এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যেটাতে ইচ্ছা সেটাতে আবেদন করতে পারবেন, যারা কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন। তো এখানে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং কিশোরগঞ্জ জেলার যারা প্রার্থী শুধু তারাই আবেদন করতে পারবে। কিশোরগঞ্জ জেলার বাইরে যারা, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো আবেদনের জন্য ডিসি কিশোরগঞ্জ টেলিটক.com বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার সময় অবশ্যই ৩০০/৩০০ পিক্সেল একটা ছবি এবং স্বাক্ষর জমা দিতে হবে। এরপরে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার প্রসেসটাও দেওয়া রয়েছে এখানে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা আবেদন করবেন, আবেদন করে আপনাকে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে, ১ থেকে ৫ নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳৫৬ ফি জমা দিতে হবে এবং কেউ যদি এখান থেকে হ্যাঁ, ১ থেকে ৫ এর মধ্যে আবেদন করলে সর্বমোট ৫৬। এখানে শুধুমাত্র ১ থেকে ৫ নাম্বার ক্রমিকে আছে এবং সবগুলো কিন্তু ২০তম গ্রেডের নিয়োগ সার্কুলার। তো যারা আবেদন করবেন, ৳৫৬ পেমেন্ট ফি রিচার্জ দিয়ে আপনারা পেমেন্টটা কমপ্লিট করবেন। পেমেন্টটা কমপ্লিট করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল এসএমএস এ আপনারা টাইপ করবেন ডিসি কিশোরগঞ্জ, লিখে আপনারা স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর একটা পিন নাম্বার দেওয়া হয় এসএমএস এর মধ্যে। তো আপনারা আবার লিখবেন ডিসি কিশোরগঞ্জ। এই ডিসি কিশোরগঞ্জ লিখে আপনারা ইয়েস লিখবেন। তারপরে এই উপরে পিন নাম্বারটা দিয়ে 163 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা। তো এই যে মার্চ মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদনের সময় রয়েছে, মার্চ মাস পর্যন্ত। তো এই নিয়োগ সার্কুলারের, তো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা, অল্প সময় রয়েছে, এই সময়ের মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন। শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার প্রার্থী যারা, তারাই আবেদন করতে পারবে। বাকি কিন্তু জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না। এছাড়াও বেশ কিছু জেলার নিয়োগ সার্কুলার কিন্তু এখানে দেওয়া রয়েছে ডিসি অফিসের। আমি কিন্তু সেগুলো ধারাবাহিকভাবে এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন, সেই জেলাতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে কিনা আমি কিন্তু আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ। কমেন্টে আপনারা বলে যেতে পারেন আপনারা কোন জেলা থেকে আপনি দেখছেন বা জানতে চাচ্ছেন।
তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।